আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল সকাল আমি আপনাদের মাঝে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের শেষ রজনী। আর এই শেষ রজনীতে ভাবলাম যে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে আসি। সুন্দর ভিডিও বলতে আমার প্রতিদিনের যে ব্লগটি। তো অনেকটা মন খারাপ হচ্ছে, কেন গত বছর এটা ২৬ সালের হচ্ছে শেষ রমজান। হয়তো বা সামনের বছর আবার রমজান পাবো কি পাবো না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, সেই কামনা করে এবং আমার আজকের ব্লগটি শুরু করছি। চলুন শুরু করা যাক। হামজার কাণ্ড কাহিনী দেখেন, সে ছোট একটা পায়জামা পেয়েছে, সেটা পেয়ে একা একা পরে কি কাণ্ড কারখানা শুরু করেছে সকাল সকাল। তুমি এটা পরে এখন কি করছো? এটা খুলো। এই হচ্ছে আপনাদের হামজার সকালবেলা, দুই ভাই বোনের শুরু হয়ে গেছে টম এন্ড জেরি। পড়ে যাবে আব্বু, পড়ে যাবে। এটা খুলো, এখন রাখো, দিয়ে ওটা খেয়ে নাও সকালবেলা, বুঝছো? সকালবেলা নাস্তাটাকে খেয়ে নাও, যাও আবু, খেয়ে নাও, সকাল সকাল নাস্তাটা সেরে ফেলো। তো চলো, অন্য কাজ আছে, করবো, চলো। এই যে বিড়ালটার অভ্যাসটা এতই খারাপ, মানে ও টেবিল ছাড়া কিছুই বোঝে না। বিড়ালটাকে মেহেন্দি দিয়ে দিয়েছে পাশের বাসার এক ছোট পিচ্ছি। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। এ হলো আমাদের বাসার মেহমান। লামিয়া একা একা টেবিলে উঠে এভাবে বসে থাকে। ওকে নিয়ে তখন খুব ভয়ে ভয়ে থাকতে হয় এবং চোখে চোখে রাখতে হয়। হচ্ছে আপনার এই চেয়ার থেকে পড়ে যাবে, কালকে রাত্রে একবার পড়ে গেছিলো চেয়ার থেকে। তো এইভাবে ওকে চোখে চোখে রাখতে হয়। ও একা একা উঠে যে এগুলো সব কী যে করছে সকালে উঠে। তো এ হচ্ছে সকাল থেকে কাজ শুরু করেছি এবং ওদেরকে নিয়ে হচ্ছে করছি, দেখাশোনা করছি এবং কাজ করছি। এই যে ঝাড়ু নিয়ে নিয়েছি হাতে, ঝাড়ুটা দিয়ে নিই, তারপর চলে যাব কাপড় ধুতে। হামজা আর লামিয়ার জন্য হচ্ছে দুপুরের খাবারের জন্য এখানে মাছ বের করে নিয়েছি, দুপুরে রান্না করে দিব ওদের জন্য। তাই হচ্ছে মাছটা বের করলাম, এখানে 2 পিসের মতো মাছ আছে, ওই মাছ। তো এটাই হচ্ছে ওদেরকে রান্না করে দিব এখন দুপুরের জন্য। এখানে হামজা আর লামিয়ার কিছুটা কাপড় আছে, তো এখানে ভিজিয়ে দিলাম, এগুলো ধুয়ে নিব। অল্প আজকে কাপড়, সেরকম বেশি কাপড় নেই, কারণ হচ্ছে অল্পই কাপড় হয়েছে, তো সেগুলোই এখন আমি এই যে ধুয়ে দিব এখন। আসলে সকালবেলায় হচ্ছে কি মেয়েদের এগুলোই কাজ। তো এখানে কাপড়গুলো আমি কিছুটা অল্প অল্প স্বল্প করেই হচ্ছে ধুয়ে দিব। হুইল বটল দিয়ে দিয়েছি আর ভিজিয়েও দিয়েছিলাম। তো এখন যেগুলো খেঁচে ধুয়ে নিব।